রাজনীতি মানেই কি শুধু জনসভা আর ভাষণ, নাকি এর আড়ালে চলে হাজার হাজার কোটি টাকার খেলা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে, যদিও তিনি এখন তৃণমূলে নেই। এই ভিডিওটিতে টাকার অঙ্ক নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে তা শুনলে আপনারা চমকে উঠবেন। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। मैं जो 22 तारीख रैली में जो बाबरी मस्जिद का जो लिम रखा उसी दिन मेरा 82 लाख खर्चा होगा, तो उसी टाइम तो पैसा भी नहीं था ट्रस्टी में, ओनली फॉर 5 लाख था। मेरा बिजनेस का पैसा डाल के वो किया, तो आज के दिन में वो 6 से 7 करोड़ आ गया। मेटेरियल्स भी 2-3 करोड़ को आ गया, ईटा स्टोन। ये तो हम लोग देख रहे हैं वीडियो में, इसमें ये आपका एकदम ऐसा ही चल रहा है। तो मैं ही आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए मेरे को, साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई। ভিডিওর শুরুতে আমরা দেখতে পেলাম এক ব্যক্তি হুমায়ুন কবিরের সাথে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলছেন। তিনি বলছেন, দাদা আমরা একটা শেষ সিদ্ধান্তে আসি, আমরা আত্মবিশ্বাসের সাথে ওপরতলায় জানিয়ে দিয়েছি যে আপনার এত টাকা লাগবে। যদি আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যান তাহলে আগামী দিনে অন্তত 50 থেকে 60টা সিট আপনি জিতবেন। এখানেই প্রশ্ন উঠছে, এই 50 থেকে 60টা সিট আসলে কোন নির্বাচনের কথা বলা হচ্ছে এবং কেনই বা এত টাকা চাওয়া হচ্ছে? ভিডিওটিতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির অত্যন্ত শান্তভাবে উত্তর দিচ্ছেন। তিনি বলছেন তাকে এত টাকা একসাথে না দিয়ে ধাপে ধাপে দিলেও চলবে। তবে সব থেকে চমকে যাওয়ার ব্যাপার হলো ভিডিওর শেষের দিকটা, যেখানে তাকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে 200 কোটি টাকা দিয়ে দিন। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, সংখ্যাটা কিন্তু 2 কোটি বা 20 কোটি নয়, একেবারে সরাসরি 200 কোটি টাকার কথাই বলা হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরো বলছেন দিল্লির কোনো নেতার সাথে যদি কনফিডেন্সিয়ালি যোগাযোগ করতে হয় তাহলে তিনি রাজি তাতেও। ভিডিওটিতে দাবি করা হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংককে ভাগ করবার জন্য বিজেপির সাথে হাত মিলিয়েছেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, বলা হচ্ছে এর জন্য তিনি প্রায় 1000 কোটি টাকাও দাবি করেছেন। সব থেকে বিতর্কিত বিষয় হলো ভিডিওটিতে থাকা হুমায়ুন কবিরের মন্তব্য। তিনি বলেছেন মুসলিমদের বোকা বানানো নাকি খুব সহজ, এবং উদাহরণ হিসেবে তিনি বাবরি মসজিদের ইস্যুটিকে টেনে ধরেছেন। এই মন্তব্য প্রকাশে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আর এই ঘটনার পরেই বড়সড় পদক্ষেপ নিয়েছে মিম পার্টি। তারা আমজনতা উন্নয়ন পার্টির সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করবার ডিসিশন নিয়েছেন। যদিও মিমের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ উঠেছে, কিন্তু তাদের কোনো ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি। এর ফলে অনেক জায়গায় মুসলিম ভোটারদের ঝোঁক মিমের দিকে আকৃষ্ট হতে দেখা যাচ্ছে। ভিডিওর মাঝখানে হুমায়ুন কবির একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি দাবি করেছেন গত 22 তারিখের একটি র্যালিতে এবং একটি মন্দিরের কাজে তাঁর পকেট থেকে 82 লক্ষ টাকা খরচ হয়েছে। সেই সময় নাকি ট্রাস্টের কাছে ছিল মাত্র 5 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো, একজন জনপ্রতিনিধি কি এত সহজে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে সরাসরি খোলামেলাভাবে আলোচনা করতে পারেন? ভিডিওর সত্যতা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ভিডিও সামনে আসার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিরোধীরা সরব হয়েছেন। তাদের প্রশ্ন, এই 200 কোটি টাকার ডিল আসলে কিসের জন্য? এটা কি কোনো নির্বাচনী সমঝোতা নাকি অন্য কিছু? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিও নিয়ে অলরেডি প্রেস কনফারেন্স করে অনেক তথ্য দেওয়া হয়েছে। যে প্রেস কনফারেন্সে ববি হাকিম এবং কুণাল ঘোষ ওনারা দুজনেই উপস্থিত ছিলেন। এই ভিডিওটি এডিট নাকি আসল তা নিয়ে ফরেনসিক তদন্তের দাবি উঠছে। ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়? এটা কি সত্যিই কোনো দুর্নীতির বিশাল বড় ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? হুমায়ুন কবির কি সত্যিই 200 কোটি টাকা দাবি করেছেন? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। यहाँ पे हम लोग कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। मैं जो 22 तारीख रैली में जो
बाबरी मस्जिद का जो लिम रखा उसी दिन मेरा 82 लाख खर्चा हुआ। तो उसी टाइम तो पैसा भी नहीं था ट्रस्टी में, ओनली फॉर 5 लाख था। मेरा बिजनेस का पैसा डाल के वो किया। तो आज के दिन में वो 6 से 7 करोड़ आ गया। मेटेरियल्स भी 2-3 करोड़ को आ गया, ईटा स्टोन चीज। ये तो हम लोग देख रहे हैं वीडियो में इसमें कि आपका एकदम सब ऐसा ही चल रहा है। तो मैं ही आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई